কি ছিল আমার অপরাধ, কেন আমি আজ কারাগারে বন্দি? তাই আজকে আপনাদের সবাইকে দেখাবো কি কারণে আজকে আমি কারাগারে বন্দি হলাম। সো ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেন আজকে আমি কাঠগড়াতে দাঁড়িয়ে আছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মনিকা মেহিসাবিন। এতদিন তো আপনাদেরকে অনেক জায়গায় ঘুরে দেখালাম, সো ভাবলাম কেন না এবার আপনাদেরকে কারাগারটা একটু ঘুরে দেখানো যাক। আমরা মুভিতে কারাগার দেখেছি অন্যরকম, বাট এখানকার কারাগারটা পুরাটাই ভিন্ন। এখানে আপনারা পেয়ে যাবেন নিজেদের পছন্দের খাবার, তার পাশাপাশি পেয়ে যাবেন সুন্দর সুন্দর কর্নার যেখানে ছবি তুলতে পারবেন প্লাস ভিডিও করতে পারবেন। বাস্তবে কারাগারের সাথে কিন্তু এই কারাগারে কোনো মিল নাই, কারণ বাস্তবে কারাগারে হচ্ছে অপরাধ করলে তারপর কারাগারে যেতে হয়, আর এখানে হচ্ছে বিনা অপরাধেই হচ্ছে এই কারাগারে চলে আসছে আমি। চলো এখন পুরো ক্যাফে ঘুরে দেখা যাক। ক্যাফেটা খুবই ছোট ছিল, কিন্তু ছোটর মধ্যে তাদের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। যেহেতু ক্যাফে নাম ছিল কারাগার, তো ওই রকম চিন্তা ভাবনা করে হচ্ছে তারা অনেকগুলো সাইডে হচ্ছে কারাগারে যেন ফিল পাওয়া যায় ওই রকম ভাবে ডেকোরেশন করছে। এই সাইডটা হচ্ছে খুবই সুন্দর, কারণ এখানে বসে আপনারা বাহিরে ভিউ পাবে। এখন হচ্ছে আমি ক্যাফেটার লোকেশন বলে দিতেছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা তুলারাম কলেজের সামনেই হচ্ছে এই ক্যাফেটা। কলেজের সামনে গেলে আপনারা হচ্ছে এই কারাগার ক্যাফেটা পেয়ে যাবেন। চলুন আপনাদের সাথে শেয়ার করে আমার অপরাধগুলো কি ছিল। আসলে আমার দুইটা অপরাধ ছিল, যা আমি এই ক্যাফে কারাগারে না আসলে আমি জানতেই পারতাম না যে আমিও দোষী দুইটা অপরাধের জন্য। তো আমার প্রথম অপরাধ ছিল আমি নাকি প্রেমিক ছিনতাই করেছি। সো এটা আমি প্রমাণ করতে চাই যে এটা ভুল, এটা আমার সম্পূর্ণ একটা আমি নির্দোষ। আমি কারো প্রেমিক ছিনতাই করিনি। যদি কারো প্রেমিক ছিনতাই করে থাকি তাহলেই সেই প্রেমিককে আমি তাদের কাছেই দিয়ে দিব। সো কারো যদি প্রেমিক ছিনতাই হয় সে আমার সাথে যোগাযোগ করো, আমি তার প্রেমিককে খুঁজে নিয়ে এসে তাকে দিয়ে দিব। আরেকটা হচ্ছে আমি নাকি চাপাবাজি করি। এই অপরাধটা একদমই ভুল ছিল, কারণ আমি কখনোই চাপাবাজি করি না। আমি একদমই ইনোসেন্ট, আমি সহজ সরল একটা মানুষ। সো আমি যেরকম সেরকমই থাকি। সো এগুলো সবগুলো ফান ছিল। সো আপনারা এখানে অনেকগুলো কাট পেয়ে যাবেন যেখানে অনেকগুলো অপরাধ আছে, এগুলো দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এখন হচ্ছে খাবার অর্ডার দেওয়ার পালা। এখান থেকে হচ্ছে আমি বেশি কিছু অর্ডার করি না খাবারের জন্য। আমি নিয়ে হচ্ছে নাচোস, তার সাথে হচ্ছে চকলেট আইসক্রিম, আর পাশে হচ্ছে তাদের স্পেশাল লাচ্ছি। আর এটা হচ্ছে কয়েদি ঘর। সো এটা বানিয়েছে কয়েদি ঘর উপরে লেখা, কিন্তু এটা কিন্তু বসার জন্য খুবই সুন্দর একটা জায়গা। কথা বলতে বলতে আমার খাবারও চলে আসছে, আর ফার্স্টে হচ্ছে চকলেট আইসক্রিম স্ক্রবটা দিয়ে দিয়েছে। আইসক্রিমের পরিমাণ কিন্তু বেশ ভালো ছিল, দুইজনের জন্য পারফেক্ট ছিল। উপরে হচ্ছে বাদাম দিয়ে দিচ্ছে, এটা কিন্তু একজনের জন্য অনেক। তো আমি একা এটা শেষ করতে পারি না। আইসক্রিমটা কিন্তু খুবই মজার ছিল, ভিতরে চকলেট ছিল আর উপরে হচ্ছে বাদাম দিয়ে দিচ্ছে। আইসক্রিমটা আগে দেওয়ার কারণ হচ্ছে আইসক্রিমটা গলে যায়, তাই হচ্ছে আইসক্রিমটাই ফার্স্টে দেওয়া হয়। আর আইসক্রিম গলে গেলে পরে ভালো লাগে না। আর ভিতরে চকলেটের লেয়ারটা দেখতেছো, আমি উপরে দিয়ে হচ্ছে আইসক্রিমটা খেলাম। এরপর হচ্ছে আমাদের নাচোসে চলে আসে, আর নাচোসের পরিমাণটা দেখো বিশাল ছিল। এটা একজনের জন্য অনেক হয়ে যায়, এটা তিনজন মিলে খেলে একদম পারফেক্ট হয়ে যায়। আপনারা তিনজনে হচ্ছে এই নাচোসটা শেষ করতে পারবেন, কারণ একা বা দুইজনের পক্ষে সম্ভব ছিল না। কারণ আমি এর আগে হচ্ছে আইসক্রিম খেয়েছিলাম। তো আইসক্রিম যদি না খেতাম তাহলে হয়তো বা শেষ করতে পারতাম, বাট তাছাড়া এটা পরিমাণ যতটা ছিল এটা তিনজনের জন্য পারফেক্ট ছিল। তার সাথে যে লাচ্ছিটা তাদের স্পেশাল লাচ্ছি ছিল, ওইটা অনেক মজার ছিল। আর নাচোসটা কিন্তু নাগা নাচোস ছিল। এখানে হচ্ছে নাগাটাও পাওয়া যায়, আবার এমনিতেই নাচোসও পাওয়া যায়। সো আমি নাগাটা নিই, কারণ আমার ঝাল অনেক পছন্দ। সো ঝালের পরিমাণ আমি একটু বাড়িয়ে নিই। সো নাগা নাচোসটাও কিন্তু অনেক মজা লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।